মাত্র 2 বছর আগের কথা, এক ভারতীয় উদ্যোগপতির নাম ঢুকে পড়েছিল বিশ্বের টেলিকম দুনিয়ার শ্রেষ্ঠ 100 নেতাদের তালিকায়। তিনি বঙ্কিম ব্রহ্মভাট। গুজরাটের এই উদ্যোগপতির বিরুদ্ধে এবার উঠল $50 কোটি প্রতারণার অভিযোগ। মার্কিন সংস্থা ব্রডব্যান্ড টেলিকম এবং ব্রিজ ভয়েসের সিইওর বিরুদ্ধে অভিযোগ। তিনি জাল ইনভয়েস তৈরি করে ঋণ পেতে তার সংস্থাগুলিকে ব্যবহার করছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্বের বৃহত্তম অ্যাসেট ম্যানেজিং সংস্থা ব্ল্যাক রকের। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক ঋণদাতারা অগস্ট মাসে একটি মামলা দায়ের করেন। তাদের অভিযোগ, ঋণের জন্য জমানত হিসেবে অস্তিত্বহীন কর উৎসের তালিকা পেশ করে বিভ্রান্ত করেছেন। সম্মিলিতভাবে $500 বিলিয়ন বেশি ঋণ দিয়ে দেউলিয়া হয়ে গেছে ওই সংস্থাগুলি। গত জুলাই মাসে একজন এইচপিএস কর্মচারী গ্রাহকদের ইনভয়েস যাচাই করার জন্য ব্যবহৃত ইমেলগুলিতে অসঙ্গতি খুঁজে পান। সেই থেকেই শুরু। তিনি দাবি করেন এই ঠিকানাগুলির অনেকগুলি আসল টেলিযোগাযোগ কোম্পানির অনুকরণ করে জাল ডোমেন থেকে এসেছে। তদন্তে আরও জানা গিয়েছে যে গ্রাহকদের কাছ থেকে পাঠানো কিছু নথিও নকল। এরপরই এক এইচপিএস কর্মচারী নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে বঙ্কিমের কোম্পানির অফিস পরিদর্শন করতে আসেন, কিন্তু দেখেন অফিসে তালা ঝুলছে। সম্প্রতি ব্ল্যাকরক অধিগ্রহণ করে এক বেসরকারি ক্রেডিট জায়ান্ট এইচপিএসকে। এরাই 2020 সালে বঙ্কিমের সংস্থাগুলিকে ঋণ দেওয়া শুরু করে। 2021 সালে তা বেড়ে $385 মিলিয়ন পরিণত হয়। 2024 সালে পৌঁছায় $430 মিলিয়ন। ব্ল্যাকরকের দাবি পুরো ব্যাপারটাই পরিকল্পিত। ফরাসি ব্যাংক বিএনপি পরিবারও বঙ্কিমকে অর্থ জুগিয়েছে। তারা কেরিয়ক্স ক্যাপিটাল এবং তার সহযোগী সংস্থাগুলিকেও ঋণ দিয়েছিল।